যে বই আনবো, তা মল্লিক বাবু পড়লেন তো অসুখে। এখন কেমন আছেন রে? এখন ভালো আছেন। তুলু রে, তাকে একটু সাবধানে থাকতে বলিস, এই সময়খানা বড় ভালো না। সাবধানে থাকার মানুষ তিনি নন। কেমন মানুষ তিনি জানি না, তবে এই বাড়ির মেজো বউ সারাটা জন্ম তার কাছে ঋণী কথা। তিনি দেবতা মানুষ। জানো মামি, উনি না পাড়ার মেয়েদের জন্য একখান স্কুল করবেন ঠিক করেছেন। বলছেন আমাদের দেশের মেয়েরা যতদিন না মানুষ হচ্ছে, আমাদের দেশের দুঃখ ঘুচবে না। সংসারে সবাই যদি তার মতো করে বুঝতেন। তো থাকিস কোথায়? কি রে এটা? সে ভাই সব ডাকাতদের তাড়িয়ে দেবে হুশ করে, তুলে দাদার মতো। কে দিয়েছে এটা? তুলে দাদা। সে এসেছিল নাকি? তুলে দাদা আছে তো ঘরে, মার সঙ্গে গপ্প করছে। শয়তানটা আবার এসেছে। শোন, মাকে বলতে হবে না যে আমি এসেছি। যা। আচ্ছা মেজো মামি, এই যে মল্লিক বাবু রাত দিন দেশের দুঃখ করেন, তা দেশের দুঃখটা কি গো? আছে আছে, অনেক দুঃখ আছে, তুই বুঝবি না। হ্যাঁ রে, দেশের কথা আর কি বলেন তোর মল্লিক বাবু? কত কথা বলেন, এক গাদা লোক আসে বৈঠকখানার ঘরে, কত গপ্প হয়। তুই শুনিস না সেসব কথা? ও মা, শুনবো না কেন? এক কান দিয়ে শুনি, এক কান দিয়ে বের করে দিই। কেন এমন করিস? মনে রাখতে পারিস না? শোনো কথা, আমার কিসের দুঃখ যে শখ করে টেনে আনা দুঃখ নিয়ে মাথা কামাবো? এ তো বেশ আছি। না, নেই, দুঃখ আছে, আর সেখানে বুঝতে হবে। মল্লিক বাবু ঠিক তোমার মতন কথা বলে। তোমাকে যদি দেখতো, নির্ঘাত খুব। তুই বোকা ছেলে, অমন কথা কেউ বলে? খবরদার অমন কথা মুখে আনবি না। মেজো মামি, তুমি মল্লিক বাবু মেয়ে স্কুলে পড়াবে? এমন কপাল করে তোর মেজো মামি সংসারে এসেছে কিনা। তবে যাই বলো, ও দেশের দুঃখ ব্যাপারটা কিন্তু আমি বুঝলুম না। কেন বুঝবি না? দেশ কাদের নি, দেশের মানুষদের নি। দেশের মানুষের প্রাণে যদি সুখ না থাকে, মনে যদি দুঃখ থাকে। আর দুঃখের খবর পাটি পেরে করা হচ্ছিল। দুলু, তুই খা, আমি তোর মেজো মামার জন্য চা করে নিয়ে আসি। থাক না, চা করতে যাবার আবার কি দরকার? বেশ গল্প চলছে, চলুক। তা কি দুঃখ কষ্টের কথা হচ্ছে শুনি, না আসলে বলা যাবে না। আমি তো মেজো মামিকে দেশের দুঃখের কথা বলছিলাম। বটে, দেশের দুঃখের কথা? তুই না তোর মেজো মামি স্বদেশীর খাতায় কে নাম লেখালো? তোর তো খাওয়া হয়ে গেছে, যা নিচে গিয়ে মুখ হাত ধুয়ে নে।
আজ আবার একটা কেলেঙ্কারি হবে। ও মা, কেন রে, আবার কি হলো? তুমি ও ঘর থেকে কোনো আওয়াজ পাওনি? কোন ঘর? মেজদির গর্গ, সেখানে তো আবার আজ শুরু হয়েছে। ও মা, সে কি রে, সেখানে আবার কি শুরু হলো? আরে বাবা, মেজদির ঘরে দুলোকে পাটি পেরে গপ্প করতে দেখে মেজ ঠাকুরের মাথায় রক্ত চড়ে গেছে। ও মা, তা হ্যাঁ রে, তো সে দুলো তো এখানে নিত্যই আসে। তো মেজ ঠাকুরও তো নিত্যই রাগেন, তার আগে তো আঁকাটা করে কে? ও বাবা, তা হ্যাঁ রে, বসে যাবো। তা তিনি আবার গায়েটায় হাত তোলেননি তো? সেটা এখন উনি গায়ে হাত তোলেন না, তবে কি না অমন বেশরম বেহায়া মেয়ে মানুষের গায়ে হাত তুলে তাকে কি আর দোষ দেওয়া যায়? আচ্ছা তুমি বলো বদ্দি, মেজদি তো খুব ভালো করে জানে মেজ ঠাকুর এসব একদম পছন্দ করেন না। সব কথাই তো মেজ ঠাকুর বউয়ের শোনে। ওই একটি জিনিস মেজ ঠাকুরের একেবারে চক্ষুষুর, পর পুরুষের সঙ্গে মাখামাখি। তবু যে কেন মিষ্টি সেইটাই করা চাই আমি তো বাপু বুঝিনি। তা হ্যাঁ রে, আমাদের দুলো আবার কবে থেকে পুরুষ মানুষ হলো রে? তবে যাও, তুমি তোমার মেজ ঠাকুরকে গিয়ে একটু বুঝিয়ে এসো যে দুলো আমাদের দাড়ি গোপ গজানো মেয়ে মানুষ। কেমন? তোমাদের না, তুমি শখ করলে একেবারে চোখে ঠুই এঁটে বসে রয়েছে। চোখ লাগানো হচ্ছে, চোখ লাগানো হচ্ছে আমাকে, হ্যাঁ? এই কি কথা হচ্ছিল, কি কথা হচ্ছিল? কি করে শুনে বুঝবে সে কথা? বুঝবো না, বুঝবো না, কি পুষ্টি নষ্ট হচ্ছে না? বলেই তো দিলে পুষ্টি নষ্ট, তারপরে কি সেটা জানা তো বুঝতে হচ্ছে। বেজবো সরো, পাশে ঘরে দিদি আছে, রসের কথা হচ্ছিল। ভাবে কথা কম। কতবার বলেছি ওই সব হারামজাদার সাথে কথা বলবে না। কেন বলবো না? আমি বলেছি তাই বলবে না। শালা ওর খুব মতলব আছে, ওকে ঘরের মধ্যে বসে আদর করা হচ্ছে। পর ঠাকুরজির ভাগ নেই, তোমাদের বাড়ির কুটুম, লজ্জা করে না নোংরা নোংরা কথা কইতে? এই এতটুকু বয়স থেকে আমাকে মামি ডাকে। মামি? শালা কেষ্টর মামি? তুমি রাধিকা? শালা নিজের দুঃখ কষ্টের কথা বলা হচ্ছিল, ওর কাছে বসে বসে নিজের দুঃখের ব্যাখ্যা, নিজের কষ্টের ব্যাখ্যা। আমার দুঃখ কষ্ট কেউ আবার আছে নাকি? সরো, নিচে যাবো। ওই শালা তোর না হওয়া অব্দি নিচে যাবে না। খালি পরপুরুষের জন্য ছটপটানি না? আমার মন নোংরা, তাই তার বাইরে আর কিছুই দেখতে পাই না। হ্যাঁ, আমার মন নোংরা, আর আমার পরিষ্কার সত্যি সত্যি বউ আমার ঘরের মধ্যে। গলা নামিয়ে কথা কও। কেন, আমি কি চোরদায় ধরা পড়েছি? বাড়িতে তোমার ছেলে মেয়েরা রয়েছে, তাদের সামনে তোমার এই চেহারাখানা দেখিও না। আর তাদের মা, তাদের মাঝে তাদের সামনে বৃন্দাবন লীলা। চাপার স্কুলে গেছিলে? না, যাইনি, যাবও না। যাবে না? না। চাপাকে স্কুলে দেবে না? না। চাপা স্কুলে যাবে, আর সেটা দরকার হলে তার মা মরে গিয়ে। গেল মাসে মায়ের ব্যথার মানুষের ওষুধের শিশিখানা হারিয়ে গেছে, সেখানে আমার কাছে আছে। শুনেছি দাদা নাকি দারুণ বেশি।
বাবা, দিনকানা গেল বটে। ওমা, ছোট বোন, তুই এমন ভয় পাওয়া মুখ নিয়ে বসে আছিস কেন? এ বাড়িতে এরকম রঙ্গকাণ্ড দেখিস নি আগে? ছোট বোন, তোর আর কিছু লাগবে না? বদ্দি, ভাবছিলাম তোমার সেচ ঠাকুরপোর পান থেকে চুন কষলে তো ভারী দোষ হয়। সে দোষ ধরার জন্য সকলে একেবারে হাঁ করে বসে আছে। তিনি নিজের ঘরে নিজের ছেলে টাঙালে তাকে শাস্ত্রের উপদেশ দেওয়ার লোকের তো অভাব হয় না। বেটা ছেলে মানুষ, 9 মাসে 6 মাসে নেশা ভাঙ করে এলে তো সকলে একেবারে গেল রবে একেবারে ঝাঁপিয়ে পড়ে। তিনি নাকি এমন কাজ করছেন যার জন্য সংসারে মুখ দেখানো যাচ্ছে না। সেজবো কি চুপ করতে বলছো? কেন চুপ করবো? এ বাড়িতে নিত্যদিন যা শুরু হয়েছে না, তাতে তো মনে হয় ঠাকুরকে গলা ছেড়ে বলি, ঠাকুর আমাকে অন্য কালা করে দাও। এই যে কথায় আছে না, চালুনি নিজে ঝরঝর করে, চালুনি ছুঁচের বিচার করে। দিদি, আমার হয়ে গেছে, আমি উঠলাম। দেখলে তেজখানা, দেখলে লজ্জায় কিনা কোথায় দড়ি কলসি খুঁজবি তা না। শেষদি চলে তো গেলেন, রান্নাঘরটাকে পরিষ্কার করবে। তার বসা হয়েছে বলে তো রান্নাঘরটা এটা সবজি পড়ে থাকবে না। দিদি, তোমাদের হলে বলো, রান্নাঘরটা পরিষ্কার করে দেবো। আমি একে নিয়ে আছি। হ্যাঁ রে, ত্রিবেণীর মুখুজ্জেদের সঙ্গে আর যোগাযোগ করেছিলি? এ তো আর আচ্ছা, টেপির বিয়ে দেওয়ার ইচ্ছে কি তোর আদৌ নেই, নাকি মল্লিকার মতো বুড়ি করে তবে বিয়ে দিবি? ওরাই তো আর কোনো যোগাযোগ করলে না মা। ওরাই তো আর কোনো যোগাযোগ করলে না মা। কোনটা দেখ, আর তোর না তাদের? একজন তো বছর বছর মেয়ে বিয়েই খালাস, আরে তাদের তো পার করতে হবে, নইলে তো তাদের নিয়ে তোকেই ভুগতে হবে। ওমা, খুব মল্লিকাটার যেমন বিয়ে হলো, সময় হলে টেপিটারও ঠিক বিয়ে হবে। ও, তাহলে এখনো বেশ সময় হয়নি। তা কবে হবে বাবা? মেয়ে তো এদিকে তাল গাছের মতো লম্বা হয়ে গেল, তোদের কি সকলের ওই মেজবোর হাওয়া লেগেছে? এরপরে কি বলবি যে মেয়ে বই বগলে করে স্কুলে যাবে? ওই দেখো, আহা, আমি কি একবারও সে কথা বলেছি? বলতে কতক্ষণ? শোন, তুই এদের সঙ্গে চিঠি চাপাটি চালাতে শুরু কর। ভালো ছেলে, অবস্থা ভালো, আমি তীর্থ থেকে ফিরে আসি, তারপর পাকা কথা বলবো। আর গুরুদেবকে ডেকে সব মেয়েগুলো একসঙ্গে দীক্ষা দিয়ে নেব। হলো তো, আজ আবার কেলেঙ্কারিটা হলো। এই মেজিটা যে কেন এমন করে কে জানে। এ আর নতুন কি, এ হয়ে এসে কেমন কিছু না কিছু ঘটিয়ে এসেছে। আরে আমাদের বাড়ি রাঙাদা, আরে মেজো কুড়ির ছেলে গো, তার বউয়ের সঙ্গে মেজো বউ ভারী ভাব ছিল। তো একবার সে বৌদি মেজো বউয়ের সঙ্গে রাঙাদা দেখা করে দিয়েছিল। কি গো, মেজিটার সঙ্গে দেখা করলে? তবে আর বলছি কি, আর পড়বি তো পর মেজদার চোখে। এ বারান্দায় মেজো বউ, ও বারান্দায় রাঙাদা। ও
তারপর তারপর আর কি, এখন ও ঘরে যা হচ্ছে সেই জন্য তাই হয়েছিল। আর মেজদা জমিয়ে হাতের সুখ করে নিয়েছিল। এমনিতে মুখের ওপর দুটো কথা কইতে গেলে পিলে শুকিয়ে যায়, আবার ঘরে বীরত্ব ফলায়। কেন বাপু? হ্যাঁ, মুখে মুখে কথা বলো, গায়ে হাত তোলা কেন? আসলে কি জানো, মেজ ঠাকুর মেজদিকে বড় বেশি ভালোবাসে গো। এ তার নমুনা। সেই জন্যই তো মেজ ঠাকুর মেজদির কাছে কাউকে সইতে পারে না। কথা শুনবি কিনা? হ্যাঁ, মালিশের শিশিটা কোথায় রেখেছিস? বলবো না। ভেবেছোটা কি? ভয় দেখানো হচ্ছে আমায়? তুমি ভয় পেলেই ভয় পাচ্ছ কেন? মালিশের শিশিটা কোথায়? আমাকে দাও। দেবো না। জেদ দেখানো হচ্ছে না? হ্যাঁ, জেদ কেবল তোমারই আছে। মেজে বউকে আজ নতুন দেখছো? ঠিক বলে মা, ঠিক বলে। তোমার রক্তের দোষ, সেই কুলের কালী মায়েরই মেয়ে তো তুমি। একদম চুপ চুপ। অনেকবার বলেছি আমার মায়ের নাম তোমার এই নোংরা মুখে আনবে না। কেন? বললে কি করবে? কি করবে? খুন করবে? কি করবে? গায়ে হাত তুলবে? হ্যাঁ, কি হলো? বললে না তো শিশিটা কোথায়? দেবো না। বলেছি যেদিন চাপা প্রথমে স্কুলে যাবে সেই দিন দেবো। চাপা স্কুলে যাবে না? তবে শিশি অন্য ভাবে পাবে। নিজ বউ নিচে কথা কয় না। শালা কোথায় লুকিয়ে রাখবে তুমি? আমি ঠিক খুঁজে বার করবই। তাতেই সব রক্ষে করতে পারবে তো? তবে বের করো খুঁজে।